আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন, সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দুয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। সকালের নাস্তা করব, আর সেই জন্য হচ্ছে গিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম হালকা তেলে। পরোটাগুলো আগের দিনে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়েছিল, সেজন্য হালকা তেলে ভেজে নিলাম সকালবেলা উঠে। আর এদিকে হচ্ছে ডাল রান্না করছিলাম গতকাল, সেই ডাল দিয়ে হচ্ছে পরোটা খাবো, সেই জন্য কিছু ডাল বাটিতে নিয়ে নিলাম আমি। এরপর হচ্ছে সামনের রুমের টেবিলে চলে আসছি, যেহেতু আমার নাস্তা বলেন বা লাঞ্চ বা ডিনার যাই বলেন, এই সামনের রুমে মানে পাশে একটা খাওয়ার টেবিল বসে, ওখানে বসে খাওয়া হয়। আর নাস্তা যেগুলো করা হয় সেগুলো হচ্ছে এই টেবিলে বসে করা হয়। তো সেই জন্য হচ্ছে টেবিলে চলে আসছে। আর আপনাদের ভাই হচ্ছে বাসায় নেই, উনি হচ্ছে সকালে ওঠার পর ওনার নাস্তাটা রেডি করে দিয়েছিলাম, আর উনি হচ্ছে আপনারা খেয়ে অফিসের উদ্দেশ্যে চলে গেছে। আর তারপর হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে হচ্ছে আমার আম্মা সহ আমরা চা নাস্তা খেয়ে নিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে বড় ছেলে মানে ডাল দিয়ে সে পরোটা খাবে না, সে হচ্ছে গিয়ে আলু ভাজি খুঁজতেছিল। তো সেই জন্য হচ্ছে ও ডালের বাটিটা বারবার মানে হাত দিয়ে সরাই দিচ্ছিল, আর আমি অনেক বুঝাই শোনাই হচ্ছে লাস্টে অনেক রিকোয়েস্টের পরে হচ্ছে কি ও সেই পরোটাটা খেলো ডাল দিয়ে। কিন্তু এর আগে কিন্তু অনেক বায়না করছে যেমন আলু ভাজি লাগবে তার এখন। এদিকে হচ্ছে মেয়ে শুধু খালি চা ডগডগায় গিলে নিল, কিন্তু একটু পরোটাও খেলো না আর অন্য কিছুও খেলো না, শুধু চা খেয়ে সে তার মতো করে চলে গেল। এদিকে হচ্ছে আমি ডাল দিয়ে কিছুটা পরোটা খাওয়ার পরে আমার চা দিয়ে রুটি, পরোটা বা নান রুটি বলেন, এগুলো খেতে ভালো লাগে। তো আমি এগুলা খেয়ে নিলাম। আর এরপর হচ্ছে গিয়ে আমার মা আর আমার মেয়ে হচ্ছে মানে পানের ডালা নিয়ে কাড়াকাড়ি করতেছিল, দুজন নানি নাতি মিলে দুষ্টুমি করতেছে। আর এদিকে হচ্ছে আমার ছোট ছেলে বসে হচ্ছে গিয়ে দুষ্টামি করতেছিল, আর নিজের পেন্সিল বক্সটা হচ্ছে নিজের গেঞ্জি দিয়ে পরিষ্কার করে নিচ্ছে। কি বুদ্ধিমান ছেলে আমার, দেখেন খেলনা জিনিসটা পরিষ্কার করতেছে, বাট তার গায়ের জামাটা নোংরা করতেছে, একটুটুকু বুদ্ধিও তার মাথায় হয় না। আসলে ছোট বাচ্চা আর কতটুকুই বা বুঝাবে, যতটুকু হচ্ছে মাশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আর এরপর হচ্ছে গিয়ে মুষলধারে মানে বৃষ্টি, যেটা অঝড়ে বৃষ্টি বলে, সেইভাবে বৃষ্টি শুরু হয়েছে আমার বাসার দিকে। জানি না কোন দিক কোন দিক হচ্ছে বৃষ্টি, কিন্তু কিছুক্ষণ আগেও বাইরে রোদ ছিল প্রচুর। আর এই রোদের মধ্যে কিন্তু মানে বাইরে কিন্তু হালকা উজ্জ্বল ভাবটা রয়ে গেছে, বাট বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এরপর হচ্ছে আমি রান্না করবো, সেই জন্য হচ্ছে চলে আসছি রুমে। আবার বৃষ্টির মানে অবস্থা দেখার পরে রুমে এসে হচ্ছে এগুলা কি বলে, অনেকে অনেক নামে ডাকে, আমাদের চিটাঙের ভাষায় হচ্ছে কইডা বলে। তো আমি হচ্ছে কইডা ভাজি করবো, আর ছোট ছেলে সরি বড় ছেলের জন্য হচ্ছে আলু ভাজি করবো। কারণ ও সকাল থেকে আলু ভাজি খাওয়ার জন্য অনেকটা বায়না করতেছিল, সেই জন্য ভাবলাম অনেকটা আলু ভাজি করে রাখি, মানে বিকালে বা কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে ওর জন্য। তো সেই জন্য প্রথমে হচ্ছে কইড়াগুলো ছুলে নিছি আমি টেবিলে বসে, আর তারপর হচ্ছে গিয়ে নিচে বসে আমি কইড়াগুলো কুটে নিচ্ছি। আমার কিচেনে যেহেতু ছোট, ওখানে বসে অনেক কাজ করতে সমস্যা হয়। তো ইদানিং কিন্তু আমি অনেকের সামনের রুমে বসে মানে করার চেষ্টা করি। আর ওগুলো কুটা কাটা শেষে হচ্ছে গিয়ে আমি এক পাশে চুলায় হচ্ছে কইড়া ভাজিটা বসাই দিচ্ছি, আর এক পাশে পাশে হচ্ছে আলু ভাজি। তো এই রান্না বান্নাটা বসাই দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি অন্য কাজে চলে যাব। এদিকে হচ্ছে রান্না বসানোর পরে আমি চলে আসছি এদিকে আমার রুমে। এসে দেখতেছি যে বৃষ্টি হচ্ছিল, তখন কিন্তু এভাবে আসে নাই। এখন এসে দেখতেছি মানে বৃষ্টির পানিটা পুরো আমার রুমের ভিতরে পর্যন্ত চলে গেছে, পুরো ব্যালকনিতে ভিজতে ভিজতে রুম পর্যন্ত ভিজে গেছে। ঘুরে এসে দেখলাম যে আমার কইটা ভাজি হয়ে গেছে, আর সাথে আলু ভাজিটাও কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে। প্রিয় আপুরা এবং ভাইয়ারা, ছোট বড় যারাই আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেল ভিজিট করেন, সবার প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা রইল।
যারা আমার চ্যানেলটা এই মুহূর্তে নতুন ভিজিট করতেছেন সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিও থেকে বের হওয়ার আগে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পৌঁছে দিবে আরো অনেকের মাঝে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। যারা অলরেডি এই কাজ দুইটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি হচ্ছে এই বাসায় যারা আগে ছিল তাদের ছোট বাচ্চা ছিল, দুটো মেয়ে ছিল। তো দেওয়ালে হচ্ছে অনেক আঁকাআঁকি করছে। তো আমি হচ্ছে আয়শা আপুর ভিডিওতে দেখছিলাম আয়শা আপু কোলগেট দিয়ে হচ্ছে গিয়ে এই মানে দেওয়ালে লেখালেখি পরিষ্কার করছিল। তো আমি হচ্ছে কোলগেট দিয়ে দেওয়ালে লেখালেখিগুলো পরিষ্কার করে নিলাম। অনেক অনেক ধন্যবাদ জানাই আয়শা আপুকে, আমার টিপস গুলো অনেক ভালো লাগে। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।